আমাকে মাইরো না, আমাকে তুমি মাইরো না আব্বা, আমাকে তুমি ছেড়ে দাও। দুই চোখ যেদিকে যাও দিক চলে যাব। দুনিয়ার কোনো মানুষকে আমি তোমার পরিচয় দিব না, দুনিয়ার কোনো মানুষ জানবে না আমি তোমার কন্যা। তোমার কোনো কন্যা আছে এটা কেউ জানবে না, দুনিয়ার কাউকে আমি বলবো না। জীবনে কোনোদিন তোমার বাড়িতে আসবো না, তোমার সামনে আসবো না। এই দুই চোখ যেদিকে যায় ওই দিকে চলে যাব। তবু আমাকে মাইরো না বুজুর্গ। এরপরেও আমি ক্ষান্ত হই নাই, পাথর নিক্ষেপ করলাম। একটা পাথর হাতের মধ্যে লাইখা একটা হাত ছুটে গেছে, আর একটা পাথর মারলাম আর একটা হাত ছুটে গেছে। ঠ্যাং মরমর করে ভাঙ্গে গেল, পা ভাঙ্গে গেল, পিঠের মধ্যে পড়লো। চিৎকার করতেছে আব্বা বাঁচাও বাঁচাও। ও গো আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। এক পর্যায়ে বড় একটা পাথর নিয়ে এমন জোরে নিক্ষেপ করলাম, আমার কলিজার টুকরা কন্যাটার কন্যাটার সোজা মাথার মধ্যে পাথরটা লাইগা টাস করে মাথাটা ফাইটা সর্বশেষ আব্বা বলে একটা চিৎকার দেয়া মাটিতে ডুবে পড়ছে। আমি দ্রুত মাটি দিয়ে গর্ত ভর্তি করে চলে আসছি। ওগো পয়গম্বর, ওই দিন থেকে আজ পর্যন্ত একটা রাত আমি ঘুমাইতে পারি না। আমি যখনই ঘুমাই আমার কানে ওই আমার কন্যার চিৎকারের আওয়াজ ভেসে আসে। আমার কন্যা আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। আমি যখন এই দিক সেদিক যাই, কোন দিক থেকে ডান দিক থেকে আওয়াজ, বাম দিক থেকে সামনে পিছন থেকে আমার কন্যার আগমনের পূর্বে আরবের নারীদের কি অবস্থা ছিল? এই আরবের নারীরা এরা ছিল অভিশাপ। কারো যদি সন্তান হতো, সন্তানটা যদি কন্যা হতো, ওই বাবার চোখ ফুসকায় যায়, কপাল ফুসকায় যাইতো, এই বাবার মনটা আরো খারাপ হয়ে যাইতো। অনেক সময় এমন হইতো সে পেরেশান হয়ে যাইতো, লজ্জায় বাড়ির থেকে বেরো হইতো না। অনেক সময় কন্যাকে জীবন্ত দাফন করতো, মাটির নিচে পুঁতে রাখতো। এমন কখনো কন্যা, ছোট্ট কন্যা, নিষ্পাপ বেগুনা মাসুম কন্যা হওয়ার কারণে গাছের মধ্যে বেঁধে রাখতো। আর বিভিন্ন পাখি, কাক, শকুন, চিট ইত্যাদি আইসা টুকরা চোখ, কান, নাক, হাত পা ইত্যাদি টুকরা খাইতো। আর তারা চতুর্দিকে এই দৃশ্য দেখে উল্লাস করত। নিজের কন্যার উপরে যে বর্বরতা ছিল, তাহলে অন্য নারীদের প্রতি তাদের কি অবস্থা ছিল চিন্তা করেন। নিজের কন্যাকে নিজ হাতে জীবন্ত দাফন করত। যে যত বেশি কন্যাকে দাফন করতে পারত, সমাজের মধ্যে তার তত বেশি সুনাম খ্যাতি হইতো, তার সম্মান তত বেশি হইতো, তার ইজ্জত তত বেড়ে যাইত। ওই সমাজের মধ্যে একটা ছাগল যদি একজন আরেকজনের ছাগলকে হত্যা করত, যুগের পর যুগ মামলা চলতো, যুদ্ধ চলতো, মারামারি চলতো। কিন্তু একটা নারীকে যদি হত্যা করত, এর জন্য কোনো বিচার, কোনো আদালতে ছিল না। একটা নারী রাস্তা দেয়া যাইতো, দুই যুবক, এই দুই যুবক বাজে লাগছে, মেয়েটার পেটের মধ্যে সন্তান আছে, ছেলে না মেয়ে। একজন বলে ছেলে আর একজন বলে মেয়ে। ঠিক আছে, প্রমাণ হোক, ছেলে হলে 500, ও বলে মেয়ে হইলে 500। ঠিক আছে, বাজে লাগতো। ওই রাস্তা দিয়ে মেয়েটার পথ রোধ করে আটকায়া এই জীবন্ত মেয়েটার পেট কাইটা সন্তান বের করে উল্লাস করত। তারা তার বাজেতে হাজির করত। মেয়েটা মারা যাইতো, সন্তানটাও মারা যাইতো। এই সমাজের মধ্যে এর কোনো বিচার ছিল না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি আরবের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত মানুষ খুব সুরত ছিল, সুন্দর ছিল, এর মধ্যে দাহিয়াতুল কলবি অনেক সুন্দর ছিল। জিবরাইল আলাইহিস সালাম অনেক সময় দাহিয়াতুল কলবির আকৃতি নিয়ে আসতো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাহিয়াতুল কলবির সুরত নিয়ে আসতো। এই দাহিয়াতুল কলবি ইসলাম গ্রহণ করার পর, কালেমা পড়ার পরে পয়গম্বরের দরবারে ফুফায়া কান্দে। পয়গম্বর বলেন, দাহিয়াতুল কলবি, ও
ও দাহিয়া, কালমা পরে তুমি কেন কান্দো? তোমার তো হাসার কথা, কারণ কালমা পড়লে জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। তুমি কেন কান্দো বলো গো পয়গম্বর? আমি এই জন্য কাঁদতেছি, আপনি তো জানেন না আমি কত বড় অপরাধী, কত বড় পাপী, জঘন্য অপরাধ আমি করেছি। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো বড় পাপী আর একটাও নাই, আমার মতো জঘন্য মানুষ দুনিয়ার মধ্যে আর একটাও নাই। ওগো পয়গম্বর, আমার জীবনে এমন একটা বাস্তব ঘটনা অতিবাহিত হয়ে গেছে, যেই ঘটনার জন্য আমি আজকে অনেক পীড়িত। আমাকে বারবার পীড়া দিচ্ছে, এই ব্যথা, এই যন্ত্রণা আমাকে দংশন করতেছে। ওগো পয়গম্বর, আমার মন বলে আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, আমার মন বলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না, আমার মন বলে আমার মতো বড় অপরাধী, এমন বড় পাপীকে আল্লাহ তাআলা কখনো জান্নাতে দিবে না। পয়গম্বর বলেন, দাহিয়া চিন্তা করো না, টেনশনের দরকার নাই, কোন চিন্তার কারণ নাই। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি ইসলাম গ্রহণ করে তার পিছনের জীবনের যত বড় গুনাহ, যত বড় পাপ, যত বড় অন্যায়, যত বড় অপরাধ থাকুক না কেন, ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা পিছনের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেন। আজ যে জান্নাতের চিন্তা করতেছো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। দাহিয়াতুল কালবি বলে, গো পয়গম্বর, আপনি জানেন না কত বড় পাপী আমি, কত বড় গুনাহগার, কত বড় আমি অপরাধ করেছি। পয়গম্বর বলেন, দাহিয়াতুল কালবি, তুমি যেহেতু ইতমিনান হইতে পারতেছ না, তোমার মনের ইতমিনানের জন্য তোমার জীবনের ওই ভয়াবহ ঘটনাটা বর্ণনা করো। মজলিসের মধ্যে অসংখ্য সাহাবীরা বসে আছে, দাহিয়াতুল কালবি ফুপা ফুয়া কান্দে। ঘটনা বর্ণনা করার আগে কাঁদতেছে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে, ফুফা কান্দে। বর্ণনা দেয়, গো পয়গম্বর, আমি এত বড় একজন জালেম ছিলাম, আমার কওমের মধ্যে আমি একজন লিডার, আমি একজন নেতা, আমার কওমের আমি একজন নেতা, আমি একজন লিডার। আমার কওমের মহিলারা, তাদের বাচ্চারা যদি খাইতে না চাই, আমার ভয় দেখাইতো, আরে বেটা না খাইলে ওই যে দাহিয়াকে ডাক দিব, দাহিয়াতুল কালবিকে ডাক দিব। যখনই আমার নাম শুনতো, খাইতে মন না চাইলেও মুখটা হা করতো, বাচ্চা ঘুমাইতে চায় না, এমন সময় মা বলতো, ঘুমাবি না, দাহিয়াতুল কালবিকে ডাকবো। যখনই আমার নামটা তার এখানে বসতো, সঙ্গে সঙ্গেই চোখ বন্ধ করে ঘুম আসুক আর না আসুক, সে আর চোখ খোলার সাহস পাইতো না। ওগো পয়গম্বর, আমি এত খারাপ ছিলাম, আমার কওমের আমি একটা নয়, দুইটা নয়, ৭২টা কন্যাকে আমি নিজ হাতে জীবন্ত দাফন করেছি। ওগো পয়গম্বর, অনেক বাবা কন্যা সন্তান হয়েছে, নিজে জীবন্ত দাফন করবে এই ক্ষমতা তার নাই, এই শক্তি তার নাই, হিম্মত নাই, এই সাহস নাই। আমি দাহিয়াকে খবর দিত, আমি সঙ্গে সঙ্গে চলে যাইতাম, ওই কন্যাকে মায়ের কুল থেকে ছিনায় নিয়ে আসতাম। কখনো মা এই কন্যাকে বাঁচানোর জন্য দুইটা পা জড়ায় ধরতো, এমন জোরে টান দিতাম, দুইটা পা তার মায়ের হাতে থাকতো আর বডিটা আমার হাতে থাকতো। কখনো মা দুইটা হাত ধরতো, এমন জোরে ঝটকা টান দিতাম, মায়ের হাতের মধ্যে কচি নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চার দুইটা হাত মায়ের হাতের মধ্যে থাইকা যাইতো, আর গোটাল বডিটা আমি দাহিয়াতুল কালবির হাতে চলে আসত। ওগো পয়গম্বর, কত মায়ের সামনে তার নবজাতক নারী ছেড়ে ভাগ কলিজার টুকরা কন্যাকে
পা দিয়ে পেটের মধ্যে এমন চূড়াঘাত দিয়েছি, পেটের ভিতরের নারী বুড়ি সব মোল্ডার দিয়ে বের হয়ে গেছে। ওগো পয়গম্বর, এমন পাষণ্ড ছিলাম আমি। ওগো পয়গম্বর, এখানেই ক্ষান্ত নয়, আমি ব্যবসার জন্য বাইরে যাব। আমার বিবি অন্তঃসত্ত্বা সন্তান সম্ভবা। বিবিকে ডাইকা বললাম, বিবি রে, তোর পেটে যে সন্তানটা আছে, সন্তানটা যদি ছেলে হয় আমার মতো লিডার বানাবে, আমার মতো ক্যাডার বানাবি, নেতা বানাবি, আমার মতো বীর বাহাদুর বানাবি। আর যদি সন্তানটা কন্যা হয়, তার কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষের কানে যেন পৌঁছতে না পারে, তার কান্নার আওয়াজ কোন মানুষের কানে পৌঁছে নাকি আমার কন্যাকে জীবন্ত মাটিতে দাফন করবে। আমি এই কন্যার বাবা, এই সংবাদটা দুনিয়ার কোনো মানুষ যেন বলতে না পারে, আমাকে কেউ যেন কোনো কন্যার বাবা বলতে না পারে। এই ওসিয়ত করে সে চলে গেছে ব্যবসায়। বহুদিন পরে, কয়েক বছর পরে বাড়িতে আসে, স্বামী আর স্ত্রী একসঙ্গে থাকে। জিজ্ঞাস করে, বিবি রে, আমাদের সন্তানটা কি খবর, ছেলে ছিল না মেয়ে? বলে সন্তানটা মরা ছিল। আসলে কিন্তু মরা ছিল না, সন্তানটা একটা কন্যা সন্তান ছিল। ওগো পয়গম্বর, আমার ভয়ে আমার বিবি এই কন্যাকে তার বোনের কাছে রাইখা দিছি। কিছুদিন পরে তার বোনের বাড়ির থেকে কন্যাটাকে আমার বাড়িতে নিয়ে আসছি। আনার পর আমার বিবি পরিচয় দেয়, এটা আমার বোনের সন্তান, আমার বোনের সন্তান এই বলে আমার কাছে পরিচয় দেয়। কিন্তু পয়গম্বর, এই মেয়েটা চলা বাড়ির এক ঘর থেকে আরেক ঘরে যায়, বারান্দায় চলে, উঠানে চলে, মনে হয় যেন জান্নাতের একটা হুর আমার বাড়িতে চলে আসে, জান্নাতের একটা টুকরা আমার ঘরে। আমার চোখ ফিরাইতে পারে না, এই বাচ্চাটার দিকে সব সময় নজর যায়। এক পর্যায়ে এমন হয়ে গেল, এই বাচ্চার মুহাব্বত আর ভালোবাসা আমার দিলে এমন বেশি তৈরি হয়ে গেল, আমি বাচ্চাটাকে ছাড়া এক লুকমা খাবার খাইতে পারি না। আমি যখনই খাই, আগে তাকে খাওয়াই, তারপরে আমি খাই। রাত্রিতে যখন ঘুমাই, আমি বুকের উপরে তাকে না রাখলে আমার ঘুম হয় না। ওগো পয়গম্বর, সারা রাত আমি তাকে বুক থেকে নামাই না। বাহিরে গেলে দিন ছটফট করে, কখন মেয়েটাকে দেখবো। ওগো পয়গম্বর, মেয়েটাকে আমি কোলে নিয়ে আদর করি। আমি লক্ষ্য করে দেখি তার হাতের আঙ্গুলগুলো আমার আঙ্গুলের মতো, তার পায়ের আঙ্গুলগুলো আমার আঙ্গুলের মতো, তার হাত আমার হাতের মতো, তার পা আমার পায়ের মতো, তার চলা আমার তলার মতো, তার হাসি আমার হাসির মতো, সব কিছু আমার মতো। আমি তার প্রেমে আকৃষ্ট হয়ে গেলাম। বিবিকে ডাক দেয়া বললাম, বিবি রে, এই দুনিয়ায় এমন কোন মানুষের প্রেমে পড়ি নাই, এই কন্যার প্রেমে পড়ে গেছি। বিবি রে, এই কন্যাটা যদি তোর বোনের না হইয়া, এই কন্যাটা যদি তোর হইতো, সারাটা জীবন বুকের মধ্যে আগলায় রাখতাম, এই বুকের মধ্যে কন্যাটাকে আগলায় রাখতাম। বিবি বুঝতে পারছে আমার স্বামীর অন্তরে তার কন্যার মহব্বত পয়দা হয়ে গেছে, কারণ রক্তের একটা সম্পর্ক, রক্তের টান। এইবার আসল কথা বলে দেয় স্বামী আমার, এটা আমার বোনের সন্তান নয়, এটা তোমার কলিজা টুকরা, তোমার ওরসের সন্তান। দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর, আমার এত ভালোবাসতো আমাকে, আব্বু আব্বু বলে পাগল করে দিত পয়গম্বর। কিন্তু যখন আমি বাড়ির বাহিরে যাইতাম, আবার ওই পশুত্ব হিংস্রতা আমার মাথার মধ্যে চেপে যাইত, আর নিজেকে আমি সামাল দিতে পারতাম না। হয় আমি কি করতেছি, সমাজে কেমনে মুখ দেখাবো? আমি একটা কন্যার বাবা, আমার মেয়ে আছে, আমার ঘরে একটা মেয়ে আছে, আমি কেমনে মানুষের সামনে মুখ দেখাবো? নিজেকে আর কন্ট্রোল রাখতে পারলাম না। আমার পশুত্ব গালেব হয়ে গেছে। ওগো পয়গম্বর, আমি আমার বিবিকে ডাইকা বললাম, বিবি রে, মেয়েটাকে সুন্দর করে সাজায় দে, ওর নানা নানির বাড়ির থেকে ঘুরে আসি। বহুদিন থেকে যাই না, আমি ও বেড়ে আসি, তাকেও নিয়ে যাই। সুন্দর করে সাজায় দিছে, নানির বাড়ি যাবে।
দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর পূর্বের থেকে আমার পরিকল্পনা অনুযায়ী বাড়ির থেকে বহু দূরে এক জায়গায় একটা কুদাল রেখে আসছি, আমার মেয়েকে ওই দিকে নিয়ে যাই। যখন যাই, মেয়েটা খুশিতে গুনগুন করে কান্দায়। একবার আমার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে একবার পিছনে, খুশিতে তিরিং বিরিং করে সে খুশিতে আত্মহারা হয়ে গেল। নানির বাড়ি যায়, নানার বাড়ি যায়, খুশিতে সে অত্যন্ত আত্মহারা। আমার একবার ডান হাত ধরে, একবার বাম হাত ধরে, বিভিন্ন প্রশ্ন করে, প্রশ্নে জর্জরিত করে। এইভাবে বহুদূর পথ অতিক্রম করে যখন আমি যাই, মেয়েটা ডাক দেয়া বলে, আব্বা আপনি কই যান? এটা তো নানির বাড়ির রাস্তা নয়, আমি তো আমার মায়ের সাথে বহুবার নানির বাড়ি গেছি, এই রাস্তায় কখনো যাই নাই, আপনি এই দিক দিয়ে কেন নিয়ে যান? দাহিয়াতুল কালবি বলে, পয়গম্বর আমি আমার মেয়েটাকে সান্ত্বনা দিয়ে বললাম, মা রে, তোর মা এই রাস্তা চিনে না, এটা শর্টকাট রাস্তা রানী বাড়ি যাওয়ার, তোর মা অনেক ঘুরে যায়, এটা সহজ রাস্তা, চল। সামনে গিয়া আমি তাকে বললাম, মা এখানে একটু দাঁড়া। তাকে দাঁড় করে আমি গর্ত করতে শুরু করলাম। আমার মেয়েটা বারবার চতুর্দিকে ঘুরে আর বলে, আব্বা নানি বাড়ি যাইবে না, নানার বাড়ি যাইবে না, কখন যাইবা? কেন তুমি গর্ত খুঁড়তেছ? বালুগুলা আমার শরীরে ছিটে জামা কাপড়ে। আমার মেয়েটা কুচি হাত দিয়া বালুগুলা ছুটায় দেয়, ঝাড়ে দেয়, পরিষ্কার করে। শরীরের মধ্যে ভালো লাগে, কুচি হাত দিয়া, জামা দিয়া, ওড়না দিয়া আমার শরীর থেকে বালু মুইসা দেয়। আমার শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাম গোলা মুইসা দিয়ে বলে, আব্বা তুমি আর কষ্ট করো না, তোমার কষ্ট সহ্য হয় না। ওগো আব্বা চলো, গর্ত করা লাগবে না, কিন্তু আমার পাষণ্ড দিল এই সমস্ত কথা আমার দিন পর্যন্ত বলছে না, শুধু কান পর্যন্তই সীমাবদ্ধ থাকে। গর্ত যখন খোঁড়া শেষ হয়ে গেল, আমার মেয়েটাকে বললাম, মা দেখতো গর্তটা কেমন হয়েছে। যখন আমার মেয়েটা গর্তের কাছে গেছে, আমি তাকে ধাক্কা দিয়ে গর্তে ফেলা দিলাম। মেয়েটা বুঝে ফেললো যে আমার আর বাঁচার উপায় নাই, চিৎকার করে কান্দে, আব্বা ও গো আব্বা, বুঝেছি, এতদিন শুনতাম আরবের মানুষের এত নিষ্ঠুর, নিজের কন্যাকে নিজ হাতে জীবন্ত দাফন করে। ও গো আব্বা, বুঝেছি তুমি আমার ওই বাবা। ও গো আব্বা, তুমি আমাকে মাইরো না, আমাকে তুমি মাইরো না আব্বা, আমাকে তুমি ছেড়ে দাও। দুই চোখ যেদিকে যাও দিক চলে যাব। দুনিয়ার কোনো মানুষকে আমি তোমার পরিচয় দিব না, দুনিয়ার কোনো মানুষ জানবে না আমি তোমার কন্যা। তোমার কোনো কন্যা আছে এটা কেউ জানবে না, দুনিয়ার কাউকে আমি বলবো না, জীবনে কোনোদিন তোমার বাড়িতে আসবো না, তোমার সামনে আসবো না। এই দুই চোখ যেদিকে যায় ওই দিকে চলে যাব, তবু আমাকে মাইরো না। বুজুর্গ, এরপরেও আমি ক্ষান্ত হই নাই, পাথর নিক্ষেপ করলাম। একটা পাথর হাতের মধ্যে লাইখা একটা হাত ছুটে গেছে, আর একটা পাথর মারলাম, আর একটা হাত ছুটে গেছে। ঠ্যাং মরমর করে ভাঙ্গে গেল, পা ভাঙ্গে গেল, পিঠের মধ্যে পড়লো, চিৎকার করতেছে, আব্বা বাঁচাও বাঁচাও। ও গো আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। এক পর্যায়ে বড় একটা পাথর নিয়ে এমন জোরে নিক্ষেপ করলাম, আমার কলিজার টুকরা কন্যাটার, আমার কলিজার টুকরা কন্যাটার সোজা মাথার মধ্যে পাথরটা লাইগা টাস করে মাথাটা ফাইচা সর্বশেষ আব্বা বলে একটা চিৎকার দেয়া মাটিতে ডুবে পড়ছে। আমি দ্রুত মাটি দিয়ে গর্ত ভর্তি করে চলে আসছি। ওগো পয়গম্বর, ওই দিন থেকে আজ পর্যন্ত একটা রাত আমি ঘুমাইতে পারি না। আমি যখনই ঘুমাই আমার কানে ওই আমার কন্যার চিৎকারের আওয়াজ ভেসে আসে। আমার কন্যা আব্বা আব্বা বলে চিৎকার করতেছে। আমি যখন এই দিক সেদিক যাই, কোন দিক থেকে, ডান দিক থেকে আওয়াজ, বাম দিক থেকে, সামনে পিছন থেকে আমার কন্যার আওয়াজ আমাকে পীড়া দেয়। ওগো পয়গম্বর, আমি নিজ হাতে আমার কন্যার জীবন প্রদীপ নিভাই দিলাম। ওগো পয়গম্বর, আমার মন বলে আল্লাহ আমাকে মাফ করবে না, জান্নাত দিবে না। এই বর্ণনা শুনে পয়গম্বর কান্দে, সাহাবারা কান্দে। পয়গম্বর বলেন, ইয়া কি শুনাইলা? মানুষ এমন প্রচন্ড হইতে পারে, মানুষ এত বড় জালেম হইতে পারে। পয়গম্বর ঘোষণা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কেন কন্যাদেরকে তোমরা জীবন্ত দাফন করো? এই কন্যারা তোমাদের জন্য রহমত, এই কন্যারাই তোমাদের জন্য বরকত।
পয়গম্বর বলেন শুনে রাখো, জেনে রাখো, যার প্রথম সন্তানটা কন্যা হবে সেগুলো সৌভাগ্যবান। পয়গম্বর বলেন যার একটা কন্যা তার জন্য একটা জান্নাত, যার দুইটা কন্যা তার জন্য দুইটা জান্নাত, যার তিনটা কন্যা তার জন্য তিনটা জান্নাত। পয়গম্বর বলেন উম্মতেরা রে, কেউ যদি তার নিজের কন্যাকে কন্যা হওয়ার কারণে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসে। কেউ যদি কন্যার দিকে মহব্বতের দিকে একবার তাকায়, কন্যার দিকে মহব্বতের নজরে যদি একবার তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কন্যার বাবা থেকে 10 বার রহমতের নজরে তাকায়। পয়গম্বর বলেন উম্মতেরা রে, তোমরা তোমাদের কন্যাদেরকে গালি দিও না, তোমরা কন্যাদের বাবাকে গালি দিও না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের বাবা। কেউ যদি কন্যাদের বাবাকে গালি দেয়, অপমান করে, সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, অপমান করলো। পয়গম্বর বলেন উম্মতেরা রে, উম্মতেরা শুনে রাখো, যে কন্যার বাবা, যে কন্যার বাবা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমাকে আর কন্যার বাবাকে এমন এক জায়গায় রাখবে। আল্লাহ তাআলা আমাকে যেই জায়গায় রাখবে, কন্যা হওয়ার কারণে বাবা যদি খুশি হয়, আল্লাহর এই নিয়ামত পায়া যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা ওই কন্যার বাবা আর আমাকে একসঙ্গে জান্নাতে রাখবে। পয়গম্বর বলেন উম্মতেরা রে, তোমাদের ঘরে কন্যা, এই কন্যাকে তোমরা ভালোবাসো। কেউ যদি কন্যাকে ভালোবাসে, কন্যাকে মহব্বত করে, নিজের কন্যার পিছনে যেই টাকা পয়সা খরচ করে, যত টাকা খরচ করে, সব টাকা আল্লাহ রাস্তায় দান করে, সদকা করে, সব আল্লাহ দিয়ে দেয়। মেয়ের জন্য যদি একটা টাকা দিয়ে একটা চকলেটও আনে, এই চকলেটটা তার নাজাতের জরিয়া হয়ে যায়, তার আমল নামায় নেকি লেখা হয়ে যায়, আল্লাহর রাস্তায় সদকা খরচ সব দিয়ে দেয়। এই কন্যার পিছনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, তার প্রসাদনে যত টাকা এই কন্যার পিছনে সারা জীবন ব্যয় হয়, এই টাকাটা খরচের খাত নয়, এটা খরচ হয় না, এটা আপনার পরকালে আল্লাহর কাছে জমা থাকে। পয়গম্বর বলেন উম্মতেরা রে, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবা, দরজায় যদি সন্তানদেরকে ডাক দিতে হয়, তাহলে ঘরে ছেলেও আছে, মেয়েও আছে, মেয়ের নাম ধরে তুমি ডাক দিবা। পয়গম্বর বলেন বাহির থেকে হাদিয়া নিয়ে আসবা, আপেল, আঙ্গুর, কমলা, বিস্কুট, জিলাপি, খেজুর, যা কিছু আনো না কেন, ছেলে মেয়েদের মধ্যে যখন বন্টন করবা, সর্বপ্রথম তোমার মেয়ের হাতে দিবা। তুমি যদি মেয়েকে খুশি রাখতে পারো, তোমার উপর আল্লাহ খুশি হয়ে যাবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কন্যা সন্তানকে কত অধিকার দিয়েছে। পয়গম্বর বলে, কেউ যদি কন্যাকে কষ্ট দেয়, কন্যাকে গালি দেয়, কন্যাকে অপমান অপদস্থ করে, কন্যা হওয়ার কারণে যদি কন্যাকে বিভিন্ন ভাবে নির্যাতন করে, সে যেন নিজেই তার নিজ হাতে ঠিকানা জাহান্নাম বানায় নিল। আর যদি কন্যাকে ভালোবাসে, কন্যাকে মহব্বত করে, সেজন্য তার ঠিকানা জান্নাত করে নিল। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলাম নারীর অধিকার দিয়েছে, নারীকে ঠকায় নাই। এই সন্তান জন্মের পর থেকে বাবা দায়িত্ব হলো তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এভরিথিং বহন করে। যদি বাবা মারা যায়, তাহলে তার চাচাদের দায়িত্ব, তার বড় ভাই থাকলে বড় ভাই দায়িত্ব, মামাদের দায়িত্ব এই মেয়ের ভরণ পোষণ সব ব্যবস্থা করা। এই মেয়েটার বিবাহের পরে স্বামীর ঘরে চলে যায়। ইসলাম স্বামীকেও দায়িত্ব দিয়েছে। আজকে আমাদের সমাজে বিবাহ হয়, সর্বপ্রথম আমরা দেখি কুফু বুঝেন, ঠিক সমতা। মনে করেন একটা মেয়ে এক ঘরে লালন পালন হয়েছে, তার স্নো পাউডার ক্রিম
যেই পাউডারটা বাজারে সবচেয়ে দামি পাউডার, 500 টাকা দামের পাউডার মাত্র, 1000 টাকা দামের ক্রিম মাত্র, জামা কিনতো তার বাপ যা 2000 3000 টাকা দামের জামা কিনে দিত, প্রতিদিন মাছ গোস্ত খাওয়াইতো। এই মেয়েটাকে একটা রিক্সাওয়ালার সাথে যদি বিয়ে দেন, এই মেয়েটা এই সোনো পাউডার ক্রিম পাবে না, এই পোশাক পাবে না, খাওয়া পাবে না। এই জন্য এই মেয়েটাকে শরীয়ত হুকুম দিছে এমন জায়গায় বিয়ে দাও, এই বাবার ঘরে যে আরাম আয়েশে শান্তি দিছিল, এই আরাম আয়েশ শান্তিতে যেন স্বামীর বাড়িতেও থাকতে পারে। এই সম্পদ যেই ছেলের হাতে আছে, ওই ছেলের সাথেই মেয়েকে বুঝায় দাও।